হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বাসন্তী। আজকে না এত দেরি হয়ে গেছে যে আমি ঘরে ইন্ট্রো দিতেই ভুলে গেছি, তাই জন্য রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে কথা বলতে আরম্ভ করে দিয়েছি। আজকে যাব হচ্ছে গড়িয়াহাটে শপিং করার জন্য। দুর্গাপুজো তো প্রায় এসেই গেল, দরজার সামনে করা নাচ্ছেই বলতে পারো। রাস্তায় এসে গেছি, দেখো রাস্তা পুরো শুনশান, একটাও তো অটো দাঁড়াচ্ছিল না। আর এই যে সামনে অটোটা এলো, সেটাও কিন্তু দাঁড়ালো না। আর এই যে আমাদের দুজনকে একসাথে দেখছো, এটা কিন্তু আমরা রসকুঞ্জয় গিয়ে দুজন একসাথে হয়েছে। এখান থেকে আমাদের জন্য অটো তো দাঁড়াচ্ছিল না, ওই জন্য দুজন মিলে কাটা কাটা অটোতে গিয়েছিলাম, গিয়ে ওখানে থেকে একটা অটো নিয়ে নিয়েছিলাম। তারপরে চলে গিয়েছিলাম ঠাকুরপুকুর বাজার। ঠাকুরপুকুর বাজার থেকে আরও একটা অটো নিয়ে চলে গিয়েছিলাম হচ্ছে চৌরাস্তা। চৌরাস্তার অবস্থা দেখে তো আমাদের দুজনেরই কাঁদো কাঁদো অবস্থা। যারা যারা ঠাকুরপুকুর চৌরাস্তার কাছে থাকে তাদের কাছে তো এটা কমন ব্যাপার, প্রত্যেকদিন সকাল হলেই সবাই অফিস যাওয়ার জন্য এইভাবে অটোর লাইন দেয়, কিন্তু আমাদের জন্য এটা না। ফাইনালি গাড়ি পেয়েছি অনেকক্ষণ দাঁড়ানোর পর। আর আজকে প্রচণ্ড পরিমাণে গাড়ির চাপ, আর একটাও তো গাড়ি পাচ্ছিলাম না, লাস্টে উবের করতে হয়েছে। আর বাইরে প্রচণ্ড পরিমাণ গরম, মেঘ করে আছে কিন্তু কি গরম, প্রচণ্ড পরিমাণ। গড়িয়াহাটে তো চলে এসেছি, এবার নামবো। পুরো প্রথম মানে ওই মোড় মাথা থেকে পুরো ঘোরা স্টার্ট করবো। ফাইনালি চলে এসেছি। কোথায় গেলি? এই জামাটা দেখ, এই জামাটা, এই প্যান্টের সাথে এই জামাটা, ওই সেটটা দেখ, ভালো লাগছে। তো আমি মার্কেটের ভেতরে ঢুকেই তো আমার একটা ড্রেস পছন্দ হয়েছিল, আর ওই দোকানটাতে না অনেক কটাই ওয়ান পিস ছিল। আর তারপরে চলে এলাম একটু মার্কেটটা ঘুরে দেখার জন্য, তারপর কেনাকাটা স্টার্ট করব। এই দেখো হাঁটতে হাঁটতে চলে এসেছি পুরো কুর্তি চুড়িদারের খাজানাতে। এখানের মধ্যে অনেক রকমের কুর্তির গ্রাউন্ড, চুড়িদার সমস্ত কিছুই পেয়ে যাবে। আর দামগুলো বলছিল ওই 1000, 1200, 1500, যত প্রাইজের নিতে চাও তত প্রাইজেরই ছিল। আর এখানে কিন্তু অনেক রকমের চুড়িদার ছিল, তো তোমরা এখানে এলে কিন্তু খুব সুন্দরভাবে দেখে শুনে নিতে পারবে। এইগুলোর প্রাইস কেমন আছে? কোনটা বলতে বলো? মানে এই লাইন, আর এটা 900 আছে, 1200 আছে, 1000 আছে। আমার পিছনে তো দেখতেই পাচ্ছ কিছু কিছু দোকান ওপেনিং হয়েছে, আর কিছু কিছু দোকান এখনো পর্যন্ত ওপেন হয়নি। আমরা যেহেতু গিয়েছিলাম পুরো ডট 10:30টার সময়, আর এই দেখো হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম আরও একটা শাড়ির দোকানে, কিন্তু এখানের মধ্যে আমার কোনো শাড়িটাই পছন্দ হলো না, তাই জন্য চলে এলাম। আর এরকম শাড়ির দোকান তোমরা তো গড়িয়াহাটে প্রচুর পেয়ে যাবে, আর তোমরা কিন্তু একটু দামগুলো বার্গেনিং করে দেখে শুনে নিতে পারবে। আর আজকের ভিডিওতে কিন্তু এই ভিডিওতে সমস্ত রকম থাকবে, যেমন মেয়েদের চুড়িদার, যেমন ছেলেদের টি শার্ট, শার্ট, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। এই যে গ্রাউন্ডগুলো দেখতে পাচ্ছ, এইগুলোও তো বলছিল 1000 টাকার মধ্যেই আছে। আর তারপরে চলে এলাম হচ্ছে তিলোত্তমা পাঞ্জাবি স্টোর্সের যে লেন্থটা আছে না, ওই লেন্থ ধরেই আমরা হাঁটছিলাম। আর দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত চলে এসেছি বাসন্তী দেবী কলেজ, আর অনেকটাই ঘোরাঘুরি করলাম, তাই জন্য একটু তেষ্টা পেয়েছিল। এখানে চলে এলাম হচ্ছে আখের রস খাওয়ার জন্য। দেন খাওয়ার পর চলে এলাম বাসন্তী দেবী কলেজের যে রাস্তাটা তোমাদেরকে দেখালাম, সেই ফুটপাথ ধরেই হাঁটবে। হাঁটার পর দেখতে পাবে অনেক শাড়ির দোকান। আমরা অনেক ঘোরাঘুরির পর চলে এসেছিলাম একটা দোকানে। হ্যাঁ, এই দোকানটার নাম হলো মীনাক্ষী বুটিক্স। এর আগেও 8 বছরে আমি নিয়ে গিয়েছিলাম এই দোকান থেকেই শাড়ি, আর এই দোকানের শাড়ির কোয়ালিটি তো দুর্দান্ত হয়, তোমরা দেখেই বুঝতে পারছো। আর কাকুর ব্যবহার তো অসাধারণ। এখানে অনেক রকমেরই শাড়ি ছিল, আর এখান থেকে নিয়ে নেব মায়েদের জন্য শাড়ি। এখানে প্রথমে দেখছিলাম হচ্ছে রাজের মায়ের জন্য। যারা যারা চেনো না কাকিমাকে, যারা যারা নতুন জয়েন করছো তাদের জন্য বলে দিই, এটা দেখছিলাম রাজের মায়ের জন্য, কিন্তু অতটা ভালো লাগলো না বলে কাকুকে আরও কিছু কোয়ালিটি দেখাতে বললাম। তো কাকু বললো তোমাকে যখন দেবো বেস্ট কোয়ালিটিই দেবো, আর সুন্দর দেখেই শাড়িটা দেবো।
আর এখান থেকে আমি দুটো শাড়ি নিতাম। আর এখানে যে দেখতে পাচ্ছ দোকানে দুটো নিয়েছি, এই দুটোর মধ্যে আমি কনফিউজ ছিলাম যে কাকিমার জন্য কোনটা নেব আর আমার মায়ের জন্য কোনটা নেব। এই দুটো তো দেখছিলাম, তারপর কাকু আরও একটা শাড়ি বের করে দিল, এই যে রানী পিঙ্ক কালারের। এই পিঙ্ক কালারের শাড়িটা তো আমার খুব সুন্দর লেগেছে। এটা কিন্তু তোমরা ব্রাইডাল পারপাসেও পরতে পারো। পিঙ্ক কালার খুব দারুণ কাজ আছে, তোমাদেরকে যখন আমি দেখাবো তখন তো ভালোভাবেই দেখিয়ে দেবো। তো আমি কাকুকে বলছিলাম যে আমার কাঁধ থেকে শাড়িটা নিয়ে নাও, নাহলে খুলে যাচ্ছে ভাঁজটা। আর কাকু তো বলছিল তুমিই বুঝেছো, কারণ সবাই এসে ওলট পালট করে দিয়েই চলে যায়। আমাদের কিন্তু ফেসবুক ইউটিউবও আছে, ইউটিউব চ্যানেল আছে? হয়তো ইয়ে আছে, কম্পিউটারে যে দেখায় আরও আছে, আমাদের চ্যানেল আছে তো মিনাক্ষী বুটিক। এটা ছায়া স্টোর দেখা যাচ্ছে না? একটা পাঁচ হ্যাঁ, এক জায়গায় হয়ে যাবে তো সব। সকাল সকাল কিছু না বললে হয় নাকি, কিছু বলতে হবে তো না। এগুলো আছে কত? বলো এটা ঘিচা আছে। এটা ঘিচা, ঘিচা হ্যাঁ বলো। ঘিচা সিল্ক কত? 750। 750। আর এর পাশেরগুলো? মাছেরগুলো এটা হলো 1050। হ্যাঁ। আর ওইগুলো সব, ওইগুলোর নামগুলো একটু বলে দিন। এটা হলো কাতান সিল্ক, হ্যাঁ এটার মধ্যে মানে কুচি আলাদা হয়। এটাও কাতান সিল্ক, হ্যাঁ। এটা হলো 1300 টাকা। ঠিক আছে, এটা তোসর আছে, এটার দাম 1300 টাকা। এটা ব্যাঙ্গালোর সিল্ক আছে, এটার দাম আছে 1500 টাকা। তো এখানে এলে তো বার্গেনিং হয়েই যায়। না এগুলো তো এগুলোর মধ্যে তো হয় না। তোমাকে যেটা বলছি সেটা হলো একদম মানে কম করে। হুম। আর সেই সেই শাড়িটা একবার কাকু পেরে দেখান, ওই যে পিঙ্ক মতো যেটা। ও না না, এই সাইডের পিঙ্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার কাছে এই শাড়িটার দাম আছে 1400 টাকা। বিষ্ণুপুরি সিল্ক আছে, খুব ভালো জিনিস। অনেক দামের নানান রকমের শাড়ি আছে সাহা স্টোর্স। আমাদের মেন ব্রাঞ্চ হলো মীনাক্ষী বুটিক। আসবেন আর এই দিদির চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ঠিক আছে? দেখুন হিউজ কালেকশন আছে। সব জামদানি থেকে শুরু করে হাট জামদানি সব আছে। জিমিচু, ঠিক আছে না? এই যে দিদি, ওখান থেকে শাড়ি কিনে কয়েকটা ড্রেস দেখে চলে এসেছিলাম শার্টের দোকানে কয়েকটা শার্ট নেওয়ার জন্য। আর রাজকে বলেছিলাম এই শার্টটা নিতে। আর এগুলোর প্রাইস কি নানান রকমের আছে? 250। আর ওই টি শার্টগুলো? 350। including shirts, হ্যাঁ shirts समेत হুম, और jeans আছে 750 वाला 750। বার্গেনিং হয়? बोलूं सर। এখন তোমাদেরকে যে শার্টগুলো আমি দেখাচ্ছি এটা হলো বাসন্তী দেবী কলেজের যে রাস্তাটা হয় সেই রাস্তার পাশেই হচ্ছে এই শার্টের দোকান। আর এই শার্টের দোকান থেকে তো আমরা প্রত্যেক বছর শার্ট কিনে নিয়ে যাই। এই দোকানে ফিক্সড প্রাইস এখানে হলো 350-তে তোমরা সমস্ত শার্ট পেয়ে যাবে। আর তারপর এখান থেকেও তো আমরা কয়েকটা শার্ট নিয়ে নিয়েছিলাম। আর প্রথমে ভেবেছিলাম এই শার্টের দোকানটা বসেনি, আর তাই জন্য তো আমরা ওই দিকে অনেকটাই নিয়ে নিয়েছিলাম। আর এখন বাজে হচ্ছে 3:30। আর এখন তো খুব জোরে খিদে পেয়েছে। সকাল থেকে যেহেতু আমি শুধুমাত্র আখের রস খেয়ে আছি আর কিছুই খাইনি। আমাদের দুজনেরই ইচ্ছা ছিল যে বিরিয়ানি খাবো। প্রত্যেক বছর গড়িয়াহাটে আসি আর যেই দোকান থেকে বিরিয়ানিটা খাই সেই দোকানে এবছরে হয়ে গিয়েছিল শেষ। বিরিয়ানি একদমই ছিল না। আর আমাদের আজকে কেনাকাটা করতে গিয়ে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, তাই জন্য চলে এলাম হচ্ছে এই চাইনিজ রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টে আশেপাশে কিছু খুঁজবো, এত জোর খিদেও পেয়েছিল আর আশেপাশে কোনো রেস্টুরেন্টও খুঁজে পাচ্ছিলাম না, তাই জন্য অগত্যা এখানেই ঢুকতে হলো।
আর রেস্টুরেন্টে ঢোকার পর তো আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হলো, তারপর আমাদের গরম গরম খাবার সার্ভ করলো। এখানে দিয়েছিলাম অর্ডার হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর দিয়েছিল হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। আমার তো ফ্রাইড রাইসটাই ভালো লেগেছে, চিকেন মাঞ্চুরিয়ানটা একদমই ভালো লাগেনি। তো রাজকে আমি তুলে দিয়েছিলাম, কারণ আমরা যেখানেই যাই এক প্লেটই অর্ডার করি আর আমাদের দুজনের ভালোভাবেই হয়ে যায়। আর তারপর ওকে তো আমি বলেছিলাম যে তুই তোর চিকেনটা কতটা নিবি নিয়ে নে, তারপরে আমি নেব। আর তারপরে ও তো নিয়ে নিল আর এখানে চলে এসেছি খাওয়ার জন্য। আর খাবারগুলো বললামই না সবে করে দিয়েছে, খুবই গরম ছিল তাই জন্য ফু দিয়ে তো খেয়ে নিচ্ছিলাম। ফ্রাইড রাইসটা যদিও বা আমার ভালো লেগেছে, চিকেনের আইটেমটা তো আমার একদমই ভালো লাগেনি, কেমন একটা টক টক মতো লাগছিল। আর ওই জন্য তো আমি চিকেনটা বেশি খাইনি, রাজকেই দিয়ে দিয়েছিলাম। তো আমি মিক্সড ফ্রাইড রাইসটাই খাচ্ছিলাম, ফ্রাইড রাইসটা শুধু খেতেই আমার খুব ভালো লাগছিল। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে প্রথমে দেওয়ার পর রাজ বলছে এইটুকান, আর এই যে অপরিষ্কার করে খেয়েছে। তোমাদেরকে বললামই যে 12টা সাড়ে 12টায় গড়িয়াহাট পুরোপুরি জমজমাট হয়ে যায়। আর যখন আমরা বাড়ি ফিরছিলাম তখন বাজে 4টে, আর 4টের সময় তো পা গলানোর জায়গা ছিল না। তো চলো বাড়ি যাওয়া যাক, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এখানে বাড়ি চলে এসেছি আর কাকুকেও বললাম যে ড্রেসগুলো এনেছি তুমি একটু পরে পরে দেখাও। আর কাকুর জন্য নিয়ে এসেছিলাম এই শার্টটা আর নিয়েছিলাম একটা টি শার্ট, তো কাকু তো পরে নিল। আর কাকু আমাদের ফোন করে বলে দিয়েছিল যে হাফ হাতা শার্ট নিতে, ওই জন্য তো কাকুর জন্য একটা হাফ হাতা শার্ট আর একটা টি শার্ট নিয়েছিলাম। আর এই শার্টটা আমার এত পছন্দ হয়েছিল তাই জন্য আমি নিয়েছিলাম। বলেছিলাম যে নয় কাকু নিয়ে নেবে আর নয়তো রিগ নিয়ে নেবে, তো কাকুকে বলেছিলাম তুমি একবার পরে দেখো। আর তো কাকুর তো পুরো ফিটিংস হয়ে গিয়েছিল। রাতে ছিল হচ্ছে আমাদের বিরিয়ানি পার্টি, আর যখন ইচ্ছা গেছে বিরিয়ানি খাবো তো আমাদের খেতেই হবে। আর আমাদের কোনো রিজন লাগে না পার্টি হওয়ার জন্য, আর কাউকে ডেকেও আমাদের পার্টি হয় না, আমাদের 5 জনের মধ্যেই পার্টি হয় আর আমরা খুব আনন্দে কাটাই। আর লাইফে 10টা খারাপ মানুষ থাকার থেকে লাইফে যদি 5টা ভালো মানুষ থাকে তাহলে লাইফটা খুবই সুন্দর। আমরা তো এইভাবেই হই হই করে দিনটা কাটিয়ে নিলাম। তোমাদের যদি ভিডিওটা কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আজকে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর কি কিনলাম না কিনলাম সবটাই নেক্সট ভিডিওতে আসছে, তো ভিডিওটা একদমই মিস করো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে ভিডিওটা এই পর্যন্ত, ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।